স্যার আপনার জন্য চা নিয়ে আসছি। আমি তো চা খাই না। ও বসো বাবা বসো। না ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। আমিও বাঁশি বাজাইতে পারি। আমার বাড়ি কিশোরগঞ্জ ভাটি অঞ্চলে। আপনি যে এত বড় মানুষ স্যার আগে বুঝতে পারি নাই। এই যে স্যার দেখেন স্যার, আপনার ছবি পত্রিকায় ছাপা হয়েছে। স্যার আমি একটু আপনাকে বাঁশি বাজাইয়া শোনাতে চাই। বসো, বসে শোনা। স্যার বাঁশি শুনে যদি কেউ আইসে পড়ে, আপনি বলবেন আপনি বাজাইছেন। আমার এখানে বাঁশি বাজার নিষেধ তো। হ্যাঁ ঠিক আছে। মকবুল, হ্যাঁ কি হলো? হ্যাঁ লুঙ্গি কাঁচা দিছো কে? কাপড় ধুতেছিলাম। বুঝতে পারতেছি তোমাকে একটু অসুবিধা হইতেছে। চাচা হ্যাঁ? জিনিসপত্র যা আছে গুছান, আপনাকে একটা ফ্ল্যাট বাড়িতে নিয়ে যাবো। এই রাতের বেলায়? হ্যাঁ কালকে কোলেন না যে এটা ভালো লাগতেছে না, আর দিনের বেলা অনেক কাজ আছে। গুছাও ভাই, যাও গুছাও। হ্যাঁ। চাচা হ্যাঁ? এটাও আমাকে সাহেবের বাড়ি, বিশাল, কেউ থাকে না। আসেন, সারা বছরই খালি করে থাকে, বুঝছেন? আসেন 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 আসেন, বসেন বসেন, বসো। চাচা ওর নাম হলো রুস্তম, এই বাড়ি পাহারা দেয়। কাম কাজ নাই, সারাদিন খালি খায় আর ঘুমায়। ওই সামনে, ওই আপনাকে সেবা যত্ন করবো, জন যেটা লাগবো আরে কইবেন। আমাদের গ্রামের এক লোকের কাছ থেকে বাঁশি বাজানো শিখি, সে ছোটবেলার কথা। আমার সে ওস্তাদ মরে গেছে মেলা দিন আগে। আচ্ছা চাচা, আপনি কবে থেকে বাঁশি বাজান বললেন? ওই যে কলাম, ছোটবেলা থেকে। আমি বাবা একজন সাধারণ বাঁশরিয়া।